হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে এসেছি রাতের একটা ব্লগ। আজকে এখন বাজে রাত 9টা, আর এই সময় আমাদের খেতে ইচ্ছে হয়েছে ফুচকা, আর সাথে সাথে আমরা অফারও পেয়ে যাই। আজকে আব্বু আমাদেরকে অফার করে এখন ফুচকা খাওয়ার জন্য, তো আমি এক কথায় রাজি হয়ে যাই। তো প্রথমে আমি আর আব্বু বের হয়ে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। বাসার কাছেই যেহেতু ফুচকার দোকান, বাসা থেকে বের হলেই, তাই আমাদের কোনো সমস্যাই নেই, যখন ইচ্ছা তখনই খেতে পারি, যতক্ষণ ফুচকার দোকান খোলা থাকে। আর আমার ভাই একটু পরে আসতেছিল, তো আমরা বাসা থেকে বের হয়েই জাস্ট 1 মিনিটও লাগে না ফুচকার দোকানে চলে এসেছি। এরপরে আমরা এখানে বসেই অর্ডার করে দেই একটা ফুচকা, একটা চটপটি খাওয়ার জন্য। এরপরে আমি আর আমার ভাই তো অপেক্ষা করছিলাম, আর যতই অপেক্ষা করছিলাম মনে হচ্ছিল সময় এখনও কেন যাচ্ছে না, এখনও কেন দিচ্ছে না। মানে বুঝেন তো ভাই, ফুচকা একটা জিনিস যে দেখলেই লোভ লাগার মতো জিনিস। তারপরে আবার এই রাতের বেলা ফুচকা খেতে গেছি বা এত কষ্ট করে, তারপরেও যে এত দেরি করতেছে কেন, যে আমি বুঝি না। রাতের বেলায় কেন মানুষের এত ভিড় করতে হবে? আমি গেছি আমাকে শান্তি মতো খেতে দিবে তা না, সেখানেও ভিড়। তো এই তো আমার ভাই একটু পরে আসে, ওর পাশে দাঁড়াইলে আমাকে দেখেন দেখাই যায় না। একটা 6 ফিট ছেলের পাশে আমি যদি 5 ফুট একটা মেয়ে দাঁড়াই, আমার কি দেখা যায় বলেন? তো এরপরে আমরা এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম, আর ও তো সবসময় এরকম সিরিয়াস মোডে কেন থাকে আমি জানি না। এরপরে তো আমরা গিয়ে দেখতেছিলাম যে কত দূর হলো বানানো, দেখি কেবল বানাইতেছে। এই সময় যদি এত চাপ থাকে তাহলে বলুন আমি কখন ফুচকা খাবো শান্তি মতো? রাতের বেলাও শান্তি নেই। তো যাই হোক, এখানে আমরা তাড়া দিতেছিলাম। তো এরপরে আমাদের ফুচকা চলে আসে, আর আমরা প্রথমে 2টা ফুচকা নেই, আর একদম ঝাল বেশি টক দিয়ে খাই। আপনাদের যদি কারো লোভ লাগে সেই দায়ভার আমার না কিন্তু। আমি তো খেয়েই নিচ্ছিলাম ফুচকা, আর সাথে আমার ভাই তো ছিলই। তো আমার ভাই আবার আমার খাওয়ার ভিডিও করে দিচ্ছিল। আর আমার কাছে ফুচকার টেস্টটা অলওয়েজ এখানের বেস্ট লাগে। আর এখানে ওই দিন তো দেখলাম যে একদম বেশি করে ডিম দিয়ে দিয়েছিল, মনে হয় আমরা লাস্ট কাস্টমার ছিলাম, এই জন্য আমাদেরকে আরও বেশি ভালো করে বানিয়ে দিচ্ছিল। আর যারা মনে করেন মেয়েদের খাবার শুধু ফুচকা, মোটেই না। কারণ আমার থেকে কিন্তু আমার ভাইয়ের বেশি পছন্দ ফুচকাটা, আর আমার থেকে আমার মনে হয় ও আরও বেশি মজা করে ফুচকাটা খেতে পারে। এই দেখুন, আপনারা তার ভিডিওতেই দেখতে পারবেন ও কীরকম রিভিউ দেয়। আর ও কিন্তু ঝাল টক মিষ্টি টক 2টা দিয়েই খেতে পছন্দ করে। এত রাতে কষ্ট করে গিয়ে শুধু 1 প্লেট ফুচকা খেলেই তো আর হবে না, সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চটপটিও। আর এখানে কিন্তু চটপটিটা অনেক মজা হয়, আপনারা চাইলে খেতে আসতে পারেন। মিরপুর 14 নম্বর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জামালের চটপটি ফুচকা, এখানে যে কাউকে বললেই দেখিয়ে দিবে। তো আমি এখান থেকে খেয়ে নিচ্ছিলাম, এই যে। আর এখান থেকে চটপটিটা অনেক ভালো হয়েছিল, তবে আমার কাছে মনে হচ্ছিল যে শেষের দিকে খাওয়ার থেকে মিডল স্টেজে চটপটিটা খাওয়া ভালো। এটা যেহেতু একদম লাস্ট সময়ে ছিল, তো চটপটির ডালগুলো বেশি নরম গেছিল। তো আমার কাছে ভালো লাগে মিডল সময়ে যে এই ফুচকা চটপটিটা খাওয়া যায়, তাহলে ভালো হয়, ডালগুলো একদম ঠিক থাকে। যাই হোক, এটাও খারাপ লাগছিল না, এটাও ভালোই হয়েছিল। তো আমি আর কি বেশ ভালোই খেলাম। তো এত রাতে হঠাৎ করে এরকম একটা ফুচকা ট্রিট দেওয়ার জন্য আব্বুকে ধন্যবাদ। যদিও বা 2-1 দিন পরে পরে বিকেলে বা সন্ধ্যার দিকে আমি ফুচকা খেয়ে থাকি, তারপরেও এত রাতে খুব একটা আমার খাওয়া হয় না। আর আমার ভাই তো এখানে চটপটি খায় নাই, সে শুধু টক নিয়ে খাচ্ছিল। আমার ভিডিও এই পর্যন্তই আজকে। আমার ভিডিও যারা যারা দেখছেন তারা কে কি লাভার, চটপটি লাভার না ফুচকা লাভার? আমি কোনোটাই লাভার না, আবার কোনোটা অপছন্দ করি এমনও না, আমি হচ্ছি ভেলপুরি লাভার। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো, আর এরকম ব্লগ আপনারা সামনে দেখতে চান কিনা, অথবা কী ধরনের ব্লগ দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে আমি সেই মতো ভিডিও দিব আপনাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। যে যেখান থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে পাশে থাকবেন।